हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি তোমাদের ক্লাস 9 এর কোষে দেখি 16 অঙ্ক করাবো। এটা হচ্ছে বৃত্তের পরিধির অঙ্ক। তো পেজ হচ্ছে 231। আজ আমি তোমাদের পার্ট 2 করাবো। তো পার্ট 2 এ আমি তোমাদের 6 এর দাগ থেকে করাবো। এর আগের দিন আমি 5 পর্যন্ত করে দিয়েছিলাম। তো চলো আজ আমি 6 থেকে স্টার্ট করছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজ আমি তোমাদের পার্ট 2 শুরু করছি। কোষে দেখি 16। সাতের দাগ থেকে শুরু করছি। সাতের দাগে কে আছে দেখো অঙ্কটা। একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর এত সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে একটি চাকার পরিধি আর ব্যাসের দৈর্ঘ্য বলেছে। তাহলে একটা চাকা, এই ধরো একটা চাকা, এর কি বলেছে না পরিধি আর ব্যাসের দৈর্ঘ্যের অন্তর। তো ব্যাস কোনটা আমরা জানি, কেন্দ্র বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেটা যায় সেটা হলো কি, এটা হলো ব্যাস। এটা সমান কি আমরা ধরি 2r। ঠিক আছে, তাহলে ব্যাস যদি পুরোটা হয় ব্যাসার্ধ কি হবে এইটুকু বা এইটুকু, তাহলে অর্ধেক। তাহলে ব্যাসার্ধটা কি হবে, ব্যাসার্ধটা হয়ে যাবে 2r/2, 2 কেটে গেল সমান r হলো। ঠিক আছে, তো এইটা ব্যাসার্ধ আর পরিধি কোনটা, এই গোলটা। তাহলে এখানে লিখি ধরি চাকার ব্যাসার্ধ সমান আর সেমি। হ্যাঁ, ব্যাসের অন্তর, তাহলে ব্যাস, এটা চাকার ব্যাসার্ধ বের করেছি। অতএব ব্যাস সমান কি, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় ব্যাসটা কি হবে 2r। তাহলে ব্যাস সমান কি হবে 2r। এবারে চাকার পরিধি, চাকার পরিধি কি, পরিধির সূত্রে আমরা জানি 2πr। বৃত্তের পরিধি, চাকার পরিধি 2πr। অতএব এখানে কি বলে দিয়েছে দেখো, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর। তাহলে চাকার পরিধি অন্তর বলেছে বিযুক্ত ব্যাস সমান কত 2πr। এই 2πr নয়, কত 75 সেমি, তাই তো। আচ্ছা, চাকার পরিধি কত, এই 2πr, ব্যাস কত 2r, সমান কত 75 সেমি। এটা সেমিটা না লিখলেও হবে। আর এখানে দেখো 2πr আর 2r, তাহলে কি কমন যাবে, 2r কমন যাবে। এই 2r যদি কমন নিয়ে নিই কি পড়ে রইল, পাই -1, আর এটা 75। ঠিক আছে, আর 2r পাই সমান আমরা জানি 22/7 বিযুক্ত 1, এটা জানি। আর 2r এটা কি করব, বিয়োগ করলে এই 7, আর এখানে 22 বিযুক্ত 7 সমান কি 75। আর 2r এটা বিয়োগ করলে কত হবে, 7 আছে 12 মিলে 5 হাতে 1 আছে 1, এত এটা সমান 75। আর আমাকে তো ব্যাসার্ধ চেয়েছে, তাহলে এই আরটার মান বের করব। আর সমান কি হবে 7 × 10 = 5, 75। আর এইটা তখন উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, ওপরে 7 নিচে 15 × 2। তাহলে কাটাকাটি করো, 5 15 75। আর আর সমান কি হবে, 5 7 35/2 সমান কি হবে 17 দুগুণে 34, 1 35, এত 17.5। আর সমান কত 17.5। উত্তরটা কি চেয়েছে, ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাহলে বেরিয়ে গেল, এইটাই উত্তর। অতএব ওই চাকার
ব্যাসার্ধ সমান 17.5 সেমি। অ্যান্সার হয়ে গেল। এটা 7এরটা হলো। এবারে 8এরটা। 8এর দাগেরটা কী আছে? 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পেছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করি। তাহলে এই একটা বৃত্তাকার ট্র্যাক, ঠিক আছে, এর কত 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস হচ্ছে এইটা, এটা দৈর্ঘ্য কত 28 মিটার। আচ্ছা, ব্যাসটাকে পূজা এবং জাকির দুজনেই কী করছে? এইখান থেকে যাত্রা শুরু করছে, এক জায়গা থেকে দুজনেই যাত্রা শুরু করছে। তো এইভাবে এই ঘুরছে, ঠিক আছে, এটা এর উপর দিয়েই ঘুরছে, তো পরিধির উপর দিয়েই ঘুরছে। তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে 1 বার 2 বার 3 বার 4 বার ঘুরছে। তো 4 বার ঘুরে যখন পূজা শেষ করলো, তখন দেখলো জাকির এখান থেকে শুরু করেছিল, এখানে রয়ে গেছে, অর্থাৎ 1 পাক পেছনে রয়ে গেছে। তাহলে কি করতে হবে? প্রথমে আমাকে না আগে করি, একটু একটু করে করি। এইটা কি দিয়ে দিয়েছে? এইটা ব্যাস দিয়ে দিয়েছে। এখান থেকে আমি আগে ব্যাসার্ধ বের করে নিই। বৃত্তাকার ট্র্যাকটির ব্যাস সমান কত? 28 মিটার, ঠিক আছে। অতএব ব্যাসার্ধ সমান কত? ব্যাসার্ধ সমান 28/2 সমান 14 মিটার, ঠিক আছে। পরিধি সমান কত? 2πr সমান 2 × 22/7 × r হচ্ছে 14। তাহলে 7 দুগুণে 14 সমান কি হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এত হলো। এখানে আমার পরিধি সমান কত? 88 মিটার বেরালো, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো পরিধি মানে কি? এই যে পুরো এটার পরিধিটা কত বেরিয়ে গেল? 88 মিটার। হ্যাঁ, তাহলে 1 পাক যখন পূজা জাকির এখান থেকে আবার এই ধরো এই জায়গা থেকে শুরু করে আবার যখন এখানে আসছে, তখন হচ্ছে 1 বার 88 মিটার। আবার দ্বিতীয়বার ঘুরছে, আবার +88, আবার তৃতীয়বার ঘুরছে +88, আবার 4 বার ঘুরছে যখন +88। তাহলে কি না 1 পাক ঘুরে যাচ্ছে 88 মিটার। তাহলে এখানে বলেছে কত পাক ঘুরেছে? 4 পাক। 4 পাক ঘুরে সে কত যাচ্ছে বের করে নেব। তাহলে এখানে একটা উত্তর কি চেয়েছে না, এই যে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল। তাহলে অতএব প্রতিযোগিতাটি ছিল 88 × 4 সমান কত? 4 × 32 2 হাতে লাগে, 4 × 32 1 33, 4 × 32 2 হাতে 3, 4 × 32 33 34 35, সরি 4 × 32 2 হাতে রইল হচ্ছে যে 3, 4 × 32 3 33 34 35, এত মিটার। মিটারই তো দেওয়া আছে। তাহলে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল? 352 মিটারের। কেন? এক পাক হচ্ছে 88 মিটার, আর তারা 4 পাক ঘুরেছে। তাহলে মোট কতটা প্রতিযোগিতাটার ছিল, দৈর্ঘ্যটা ছিল তাহলে 352 মিটার। এবারে কি বলেছে না, পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করি। তো দেখো, যখন পূজা 4 পাক ঘুরে ফেললো, তখন দেখছে না এখনও জাকির 1 পাক পেছনে আছে। তাহলে কত মিটার পেছনে আছে? 88 মিটার পেছনে আছে। সে কি জাকির পূজা এই 4টে 88 ঘুরেছে, আর জাকির ঘুরেছে এই 3টে 88। তাহলে কতটা এখনও বাকি আছে? এই 88টা বাকি আছে। তাহলে কি এখানে উত্তরটা কি হবে না, পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? অতএব পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত
পরাজিত করেছে। এটা অ্যান্সার। তাহলে দুটো অ্যান্সার চেয়েছিল, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল 8 দাগের অঙ্কটা। এবারে 9 দাগের অঙ্কটা কি আছে দেখি। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি এত সেমি। এই পাতকুয়োর 4 ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি এত সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করি। তাহলে বেদ সমেত পাতকুয়ার পরিধি থেকে পাতকুয়ার পরিধি এটা বিয়োগ দিয়ে দিলেই বেরিয়ে যাবে। আচ্ছা, তো এত সহজ যে নয়, এই দুটো বিয়োগ করে দিলে হয়ে যাবে তা নয়। তো দেখা যাক কি করা যায়। না, আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি, তাহলে পাতকুয়া একটা ধরো, এইটা হচ্ছে পাতকুয়া। এর পরিধি কত বলে দিয়েছে? এর পরিধি বলে দিয়েছে 440, 440 এত মিটার। ঠিক আছে। আচ্ছা, এইখানে কি বলে দিয়েছে না, এই যে এর পরিধি বেড, যে বেদ সমেত পাতকুয়া, বেদ করে দিয়েছে, পাথরের বেড করে দিয়েছে, তো বেড সমেত এর পরিধি কত বেরিয়েছে না 616 এত মিটার, এত সেমি, সরি মিটার নয় সেমি, এটাও সেমি, এত সেমি। ঠিক আছে, এবারে বলেছে যে পাথরের পাড় কত চওড়া হিসাব করি। অর্থাৎ এই যে এইটুকুটা, এই পুরোটা থেকে এই যে এইটুকুটা কত চওড়া সেটা হিসাব করতে বলছে। তাহলে প্রথমে আমাকে পাতকুয়ার ব্যাসার্ধ থেকে বেদ সমেত এর ব্যাসার্ধ এইটা বের করে দিলেই আমার এইটা বেরিয়ে যাবে। ঠিক আছে, কতটুকু বাঁধানো হয়েছে সেটা বেরিয়ে যাবে। তো তাহলে প্রথমে আগে কি ধরব, ধরি পাতকুয়োর ব্যাসার্ধ সমান আর সেমি হলো। আচ্ছা, পাতকুয়োর পরিধি সমান কি 2πr, 2πr সমান কত 440 হলো। আচ্ছা, এবারে বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ, এটাকে আমরা বড় হাত ধরছি, হ্যাঁ, ব্যাসার্ধ সমান এত সেমি হলো। আচ্ছা, বেদ সমেত পাতকুয়োর পরিধি সমান কি 2πr, আর বলতে এই বড় আর, এটা সমান কত 616 এত সেমি। ঠিক আছে, অতএব পরিধি 2πr বড় আর বিযুক্ত 2πr সমান কত 616 বিযুক্ত 440। ঠিক আছে, और এখানে দেখো 2π তো আমি 2π কমন নিয়ে নিলাম, কি পড়ে রইল r মাইনাস r সমান কি 616 বিযুক্ত এত। তো এই 6 4 আছে 11 মিলবে, 7 4 11 রাখ, হাতে রইল 1, 4 একে 5, 5 আছে 6 মিলবে এত। और 2π মানে কত 22/7 ইন্টু r মাইনাস r সমান কত 176। ঠিক আছে, और r মাইনাস r সমান কত 176 ইন্টু, এটা উল্টে যাবে 7/2 ইন্টু 22। তো 2 দিয়ে কাটাকাটি করলে কি হবে 8 দুগুণে 16 1, 8 দুগুণে 16 4 সমান, और r বিযুক্ত r সমান কত 4 7 28 সেমি। তাহলে আমার এইটাই আনসার। আমার এইটা ছিল বড় আর এইটা ছিল ছোট আর। তাহলে এই বড় আর থেকে ছোট আরটা বিয়োগ দিলে আমার এই বেদটা বেরিয়ে গেছে এইটা। ঠিক আছে, তাহলে সেটাই বের করলাম। এবারে কি চেয়েছে উত্তরটা, তবে পাথরের পাড় কত চওড়া। অতএব
পাথরের পাড়টি 28 সেমি চওড়া। অ্যান্সার। তাহলে 9টা হয়ে গেল। 10এরটা, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য এত সেমি, মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য এত সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে এতবার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করি। তাহলে মোটরের চাকা আর মেশিনের চাকা দুটোকে কি করেছে, একটা বেল্ট দিয়ে জুড়ে দিয়েছে, অর্থাৎ এটা কতটা, 10এরটা। এই ধরো একটা মোটরের চাকা, এখানে একটা ধরো মেশিনের চাকা, এইটাকে কি করেছে, একটা বেল্ট দিয়ে ধরো এরমভাবে জুড়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই মোটরের চাকার ব্যাস কত, এটা কত দিয়েছে, 14 সেমি, এইটা হচ্ছে 14। আর মেশিনের চাকার ব্যাস কত না 94.5 এত সেমি। ঠিক আছে, এবারে মোটরের চাকাটা সেকেন্ডে এতবার ঘুরছে, এটা কত, 1 সেকেন্ডে 27 বার ঘোরে, 1 সেকেন্ডে 27 বার ঘোরে। ঠিক আছে, ঘুরুক। তাহলে আমাদেরকে ধাপে ধাপে করে যেতে হবে। প্রথমে কি করব না, মোটরের চাকার পরিধিটা আগে বের করে নিই। তাহলে ধরি মোটরের চাকার ব্যাসার্ধ সমান আর, সমান কি না, এটা তো পুরোটা ব্যাস দিয়ে আছে, তাহলে অর্ধেকটা বের করতে হবে। অর্ধেক মানে কি, এই 14/2 সমান 7 সেমি, 7 সেমি হলো। মোটরের চাকার ব্যাসার্ধ সমান 7 সেমি। মোটরের চাকার পরিধি সমান কত, 2πr সমান 2/7 ইন্টু আর, আরটা কত, 7। তাহলে সাথে সাথে কেটে গেল, 22 দুগুণে 44 সেমি। এইটা কি বেরালো, মোটরের চাকার পরিধি। মোটরের চাকার পরিধিটা বের করে নিলাম, কত বেরালো, পরিধিটা বেরালো 44 সেমি। এবারে এই একইভাবে আমি মেশিনের চাকা, মেশিনের চাকার ব্যাস সমান 94.5 সেমি। অতএব ব্যাসার্ধ সমান আর সমান কত, 94.5/2 সেমি। ঠিক আছে, আচ্ছা, পরিধি সমান কত, পরিধি সমান কত, 2πr সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর হচ্ছে 94.5/2। তাহলে এইখানে যে দশমিকটা আছে, দশমিকটা তুলে দিয়ে আমি 10 বসিয়ে দিলাম। কাটাকাটি করি, 2 2 কেটে গেল, আর 2 11 22, 2 5 10, 5 5 1 5, 6 7 8 9, 4 44, 5 8 40, 5 9 45, 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 দুগুণে 14, 15 16 17, হ্যাঁ 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 দুগুণে 14, 15 16 17 18, 4 আর 9 49, 7 7 49, 27। তাহলে 11 ইন্টু 27 সমান কি, 27 থেকে 27 7 হাতে রইল 2, 7 থেকে 27 2 28 29 এত সেমি। তাহলে মোটরের চাকার পরিধি বেরালো 44 সেমি, আর মেশিনের চাকার পরিধি বেরালো এত সেমি। তাহলে মোটরের চাকার পরিধি মানে পুরোটা। ঠিক আছে, তাহলে এই চাকাটা যখন একবার পুরোটা ঘুরে তখন সে কত সেমি, 44 সেমি। একবার পুরোটা ঘুরছে মানে সে 44 সেমি যাচ্ছে, আর মেশিনের চাকা একবার পুরোটা ঘুরছে মানে সে 297 সেন্টিমিটার যাচ্ছে।
ঠিক আছে, তাহলে এটা কি বলেছে, 1 সেকেন্ডে কত যাচ্ছে, 27 বার। 1 সেকেন্ডে কতবার ঘুরে, 27 বার ঘুরে। তাহলে 1 সেকেন্ডে 27 বার যখন ঘুরছে, তাহলে 1 সেকেন্ডে মানে কতটা দূরত্ব যাচ্ছে, 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যায় 27 বার, তাহলে 27 × 44 করে দিলেই সেটা কত দূরত্বটা বেরিয়ে যাবে। অতএব মোটরের চাকা 1 সেকেন্ডে যায় 44 × 27 সেমি। তাহলে এটা গুণ করি, 44, 27, 4 7 28, 8 হাতের 2, 4 2 8, 2 10, 8 0 1 8 8 1 1, তাহলে 1 1 8 8 সেমি হলো। এবারে মোটরের চাকা 1 সেকেন্ডে যাচ্ছে এত সেমি। এবারে মেশিনের চাকা 1 সেকেন্ডে যায়, এবার দেখো মেশিনের চাকা এখানে কি বলেছে ভালো করে বোঝো। মেশিনের চাকা 1 ঘন্টায় কতবার ঘুরবে, 1 ঘন্টায় কতবার ঘুরবে, মেশিনের চাকা 1 ঘন্টায় কতবার ঘুরবে। আচ্ছা, এইটা বলে দিয়েছিল প্রতি সেকেন্ডে 27 বার ঘুরছিল, তাহলে আমি দূরত্বটা বের করেছিলাম। এবারে বলেছে এটা কতবার ঘুরবে, দূরত্বটা চাইনি, এটা কতবার চেয়েছে। কতবার চাইলে তখন আমরা কি করব না, ভাগ করে দেবো। কী দিয়ে ভাগ করে দেবো, এই যে পরিধি দিয়ে, আর এই দূরত্বটা ভাগ করে দেবো। দূরত্বটা ভাগ করে দিলেই আমার কতবার বেরিয়ে যাবে। অতএব মেশিনের চাকাটা 1 সেকেন্ডে যায় হবে না, 1 সেকেন্ডে ঘোরে 1 1 8 8 বাই 297। তাহলে এটাকে ভাগ করলে কি হবে, 4 7 28, 8 হাতে 2, 4 9 36, 2 38, 8 হাতে 3, 4 2 8 3 11, এটা 4 হবে। তাহলে 4 বার। মেশিনের চাকা 1 সেকেন্ডে কতবার ঘোরে, 4 বার ঘোরে। অতএব এটা কত চেয়েছে, ঘন্টায় চেয়েছে, ঘন্টায় কতবার ঘুরবে। অতএব মেশিনের চাকা ঘন্টা বলতে এখানে সেকেন্ড দেওয়া ছিল 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড মানে কত ঘন্টা, কত ঘন্টা, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। হ্যাঁ, তাহলে 1 ঘন্টায় চেয়েছে, 3600 সেকেন্ডে ঘোরে 3600 × 4 সমান 4 0 0 4 0 0 4 6 24, 4 হাতে 2, 4 3 12, 2 13 14, এত বার। ঠিক আছে, এইটাই হলো অ্যান্সার। মেশিনের চাকা তাহলে এত সেকেন্ডে, আমরা জানি যে 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তাহলে 1 ঘন্টায় যেহেতু চেয়েছে ওই জন্য 3600 দিয়ে আমি গুণ করে দিলাম। প্রথমে মোটরের চাকা 1 সেকেন্ডে যায় কতবার, একবার ঘুরতে লাগছে তার হচ্ছে যে 44 সেমি, তাহলে 27 বার ঘুরতে কত সেমি এটা বেরালো। তারপরে হচ্ছে মেশিনের চাকাটা 1 সেকেন্ডে কতবার ঘোরে, এইটা ইয়েটা বের করতে বলেছে, কতবার ঘুরছে সেটা বের করতে বলেছে, ওই জন্যে ভাগ করা হলো। তারপরে মেশিনের চাকাটা 1 ঘন্টায় উত্তরটা চেয়েছিল, ওই জন্য 3600 সেকেন্ডে, যেহেতু সেকেন্ডে যাচ্ছে অঙ্কটা দেয়া ছিল, ওই জন্যে এই 3600 সেকেন্ড দিয়েই বার করলাম, 3600 সেকেন্ডে ঘুরে এতবার। তো এইটাই হলো অ্যান্সার। তো আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার পার্ট 3 নিয়ে আসবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।